আসসালামু আলাইকুম। আজ যে ভিডিওটা আপনাদের দেখাবো এটা গ্রামের একটা ঐতিহ্যবাহী ভিডিও, ঢেঁকিতে চিঁড়ে কোটা। এটা এখন অনেক জায়গায় প্রচলন নেই, তো যশোর জেলার চৌগাছা থানায় এটা আমার নানা বাড়ি। এখানে এখনও এভাবে ঢেঁকিতে চিঁড়ে কোটে খায়। তা চলুন দেখাই। প্রথমে একটা হাঁড়িতে ধান দিয়ে 1-1.5 লিটার মতো পানি দিয়ে এটা জাল করতে হবে। যখন উপরে ভাপটা চলে আসবে, ধানটা ভিজে ভিজে যাবে, এই যে এরকম হবে, তখন এটা নামায়ে ফেলতে হবে। এই যে উপরে ভিজা ভিজা দেখা যাচ্ছে। আমার মামি আবার একটু চেক করে দেখছিল যে ধানটা হয়েছে কিনা। ধানটা হয়ে গেছে। এখন এটা নামায়ে একটা বালতির ভিতরে রেখে দিতে হবে। একটা বালতিতে পানি দিয়ে এভাবে ভিজিয়ে রাখতে হবে। এটা বিকালে করা হয়েছে, সারা রাত ভেজানো ছিল। সারা রাত এভাবে ভিজিয়ে রেখে পরে এটা পানি থেকে ছেঁকে নিয়ে তারপরে ভাজতে হবে। এই যে পানি থেকে ছেঁকে নেওয়া হয়েছে। এবার এটা ভাজতে হবে। এটা এমনভাবে ভাজতে হবে যে এই যে ভিজা ধানটা পুরোপুরি শুকিয়ে যাবে এবং দুটো একটা ফাটতে শুরু করবে, সেই পর্যন্ত এই ধানটা ভাজতে হবে। যারা কখনো ঢেঁকিতে চিঁড়ে কোটা দেখেননি, তারা আসলে এটা দেখে ভালো লাগবে আশা করি তাদেরকে। আমি আগে কখনো দেখিনি, ফার্স্ট টাইম, তার জন্য ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি। এই যে ধান দিয়ে দিল, এবার এটা ভাজতে হবে। এইভাবে কয়েক মিনিট ভাজার পরে ধানটা একেবারে শুকিয়ে যাবে, একদম শুকনো ধানের মতো হয়ে যাবে। তখন এটা নামায়ে ঢেঁকির মধ্যে দিয়ে চিঁড়ে তৈরি করা হবে। এই যে ঢেঁকিতে দেওয়া হলো। অনেক গরম থাকার কারণে এটা ধোঁয়া উঠছে। ধান ঢেঁকিতে পাড়ায় এইভাবে চিঁড়ে তৈরি করে, আসলে একটা মজার বিষয়। এই যে দেখুন, সুন্দরভাবে চিঁড়েটা শুরু হচ্ছে। এর মধ্যে একটা লেবুর পাতা দেওয়া হলো। লেবুর যে ফ্লেভারটা সেটাই চিঁড়েতে পাওয়া যাবে, আর কিছুটা লবণ। এটা লবণ লবণ লাগবে, ভালো লাগবে খেতে। এই চিঁড়াটা কিন্তু খুব বেশি মুচমুচে হয়, আর খাওয়ার সময় যে লেবুর ফ্লেভারটা আসে, এটার জন্য চিঁড়েটা খেতে আরও বেশি ভালো লাগে। এই যে চিঁড়াটা হয়ে গেছে, দেখুন, ধান থেকে চিঁড়া, তাও আবার ঢেঁকিতে পাড় দিয়ে। অনেক আগে আমি শুনেছি যে চিঁড়া, তারপরে এই যে চাল, সবগুলো ঢেঁকিতে পাড়িয়ে তৈরি করতো। তো আগে তো কখনো দেখিনি।
দিচ্ছি। এই যে হয়ে গেছে। তো আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।